হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানব যে ভাষা সৃষ্টির আগে অনেক আগের আদিম মানুষেরা তারা কি করত। তারা তো ভাষা জানতো না সঠিকভাবে, তো তারা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করত বা একে অপরকে নিজেদের অনুভূতি বোঝাতো। তাহলে বন্ধুরা, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে আমরা আদিম মানুষের ছবি দেখতে পাচ্ছি যারা আগে বন জঙ্গলে বা গুহার মধ্যে বসবাস করত। এখানে দেওয়া আছে যে অন্যকে মনের ভাব বোঝাতে আদিম মানুষ কি করত। তো আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে এই মানুষটি কিছু কাজে রত আছে বা কাজে যাচ্ছে। তো সে কি করছে, সে চলতে চলতে পাথরে টোকা লাগলে আদিম মানুষ উফ বলে উঠত। অর্থাৎ তার যদি লাগতো আঘাত, তাহলে সে কিভাবে প্রকাশ করত? উফ। তার পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি আদিম মানুষ কিছু একটি প্রাণী শিকার করছে। তাহলে বন্ধুরা, আমরা দেখি নিচে কি বলছে। কোনো একটা পশুকে শিকার করে আদিম মানুষ আনন্দে হি হি করে হাসত। তাহলে তখন তার মুখের যে আওয়াজটা হতো সেটা হাসির আওয়াজ, হি হি, অর্থাৎ খুশি বা আনন্দিত। তার পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে একটি আদিম মানুষ একটি হিংস্র পশুকে দেখে কিছু আওয়াজ করছে। তাহলে এখানে কি বলছে দেখি, হিংস্র কোনো পশুকে আসতে দেখলে আদিম মানুষ কু কু শব্দ করে উঠত। অর্থাৎ সে তার ভয়কে প্রকাশ করছে কু কু শব্দের মাধ্যমে। তাহলে আমরা এই তিনটেই ছবিতে আলাদা আলাদা অনুভূতি আমরা দেখতে পাই আদিম মানুষের মধ্যে, এবং তার সঙ্গে তার কীরকম মুখের ধ্বনি আসছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম ছবিতে আমরা দেখছি যে সে যদি কোনো কষ্ট পায় বা আঘাত পায় তাহলে সে উচ্চারণ করছে মুখে উফ। তারপরে যখন আমরা ছবিতে দেখছি সে যখন একটি শিকার করছে তার খাদ্যের জন্য, তখন সে খুশিতে হি হি করছে। আর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যখন আদিম মানুষটি কোনো হিংস্র পশুর শিকার হয়েছে বা সামনে পড়ে গেছে, তখন সে কু কু করে আওয়াজ করছে নিজেকে রক্ষার জন্য। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে আগেকার মানুষরা, আদিম মানুষরা ভাষা সঠিকভাবে না বলে তারা বিভিন্ন রকম আওয়াজ বা ইঙ্গিতের মাধ্যমে নিজেদের মনের ভাব বা তাদের অনুভূতিটি প্রকাশ করে থাকত। তাহলে আওয়াজ করা ছাড়া আরও একভাবে মানুষ তখন অন্যকে নিজের মনের ভাব বোঝাতো। সেটি হলো কি, ইশারার সাহায্যে। ইশারার সাহায্য আমরা এখনও নিই। যেমন কাউকে ডাকতে হলে তাকে হাতের ইশারায় কাছে আসতে বলি। কথা না বলে আমরা খুব সহজেই ইশারার মাধ্যমেও প্রকাশ করে থাকি। তাহলে বন্ধুরা, আমরা এবার নিচে কয়েকটি ছবিতে দেখে নেব যে কিভাবে মানুষ একে অপরের সঙ্গে ইশারায় কথা বলে থাকে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনায় তারা কিভাবে নিজেদের সঙ্গে ইশারার মাধ্যমে কথা বলে। তাহলে বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ছবিতে একটি বালক এবং একটি লোক তো হাতের ইশারায় একজনকে কাছে আসতে বলছে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে, সেই লোকটিকে, বালকটি কাছে আসতে বলছে হাতের ইশারা করে। তার পরের ছবিতে দেখে আমরা কি বুঝছি বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ছেলেটি ওনাকে বলছে হাত ঘুরিয়ে, কাউকে ওনাকে বলছে যে সেখান থেকে চলে যেতে। অর্থাৎ সে হাতটা বাড়িয়ে বলছে এখান থেকে চলে যাওয়ার জন্য। তাহলে এটা একটা ইশারা। তার পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি লোক খুবই কান্না করছে।
কোনো দুঃখের ঘটনার কথা বলতে গিয়ে কাঁদছি, অর্থাৎ সে কাঁদছে, কেঁদে প্রকাশ করছে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাই যে প্রথমে মানুষ বিভিন্ন আওয়াজ, মুখের মধ্যে বিভিন্ন আওয়াজের মাধ্যমে, শব্দের মাধ্যমে, যেগুলো সে তার অনুভূতি বোঝানোর জন্য ব্যবহার করত, এবং সেগুলোর যে সবসময় অর্থ থাকতো তা নয়, কিন্তু নানা রকম আওয়াজের মাধ্যমে সে প্রত্যেকটি ক্ষেত্রে সে নিজের মনের ভাবটাকে প্রকাশ করার চেষ্টা করছে। আবার আরেকদিকে দেখতে পাচ্ছি যে কথার বদলে কিভাবে ইশারাতেও মানুষ একে অপরের সঙ্গে মনের ভাবটাকে প্রকাশ করে থাকে। তাহলে এইভাবে বন্ধুরা আগেকার মানুষরা, আদিম মানুষরা নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকতো ভাষা সৃষ্টির অনেক আগে। তো বন্ধুরা আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটিকে, সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।